বাইরে ভাই। আর রংপুরের অবস্থা আর কি, তাই তো রংপুরে টানা 8টা ম্যাচ জিতলো, জিতিয়া 8টা ম্যাচে জিতলো, জিতিয়া দেখা গেল সবশেষে তারা 4টা ম্যাচ একটা না আবার হারলো। আর ইয়া মোটামুটি যে টপ টু তাকিয়া শেষ করার একটা কথা আছে, ওখানেও দেখা গেল বরিশালে আর আবার তারা একটা বাস দিয়ে যাইলো, রীতিমতো বড় ধরনের বাস দিয়ে তারা টপ 4 মধ্যে টপ 3 ফাটাই দিল, 3 নম্বরে ফাটাই দিল। 3 নম্বরে ফাটানোর পরেও যে একটা আশা ভরসা আছে যে এলিমিনেটর ম্যাচে যদি জিততে পারে তাহলে সেকেন্ড কোয়ালিফায়ার খেলবো। কিন্তু এখন কি হইলো, একটা ম্যাচ শেষ হয়েছে যে টিম কম্বিনেশনের কারণে, ফুললি টিম কম্বিনেশনের কারণে তারা এই ম্যাচটা আসছে। দেখা গেছে বড় বড় 3টার নাম তারা অলরেডি টিমও অ্যাড করছে। এর মাঝে আছে যে জেমস বিনস, টিম ডেভিড, আর ওইদিকে আছে আন্দু রাসেল। তো এই 3টা যদিও খুবই নামগুলো অনেক বড় বড়, নাম বড় তো সব সময় খাওয়া যায় না, কারণ টিম কম্বিনেশন অনুযায়ী প্লেয়ার আনা উচিত আছে। সাসাকে তো অলরেডি ইফতেখার আহমদ, যারে ইনফর্ম প্লেয়ার, এর বাদ দিছে, বাদ দিয়ে দেখা যায় তারা অন্য রারে খেলাইছে, কিন্তু এর জায়গাত অন্য কেউ বাদ দিয়ে এই 3টা নামটুকুইতে গিয়ে তারা ইফতেখারটা বাদ দিছে, যেটা একটা ল্যাকিং আছে। ইভেন দেখা গেছে যে তারা একদম টপ টু বটম, দেখা গেছে কোনো টিম প্ল্যান নাই, জাস্ট খেলাই দিছে, এইরকম একটা অবস্থা। যে ওপেনিং করবো জেমস বিনসে, এটা ভালো কথা, কিন্তু আগে কোনো প্র্যাকটিস সেশনের সুযোগ নেই, কোনো কিছু নেই, মানে একটা দিন আগে এইরকমের সুযোগ নাই। ওই ক্ষেত্রে দেখা গেছে যে বরিশাল অনেক তুলনামূলক কিছুটা আগে। এখন তারা যদিও ওইরকম ম্যাচও নামাই দিব প্লেয়ার আনিয়া, ম্যাচও নামাই দেওয়ার পরেও দেখা যায় তারা কিছুটা আগে থাকবো, কারণ তারা একদম টিম কম্বিনেশনের সাথে মিল রেখে অ্যাডাম মিলনে বা নূর আহমেদরে তারা সাইন করছে, কারণ তারা অন্যান্য সেকশনগুলা ফুললি ফিট। এর সাথে তারারও দেখা যায় যে ল্যাকিং থাকার কথা নাই, এরপর যদি আরে তাইলে তো তার আরও একটা অপরচুনিটি আছে, যেই অপরচুনিটিটা রংপুর রাইডার্সের সাথে নাই, যেখানে এবারকে আসরের মতো টাটা বাই বাই হয়ে গেছে। আর দেখা হইব 2026 বিপিএল, যেটা 1 বছর পরে শুরু হইব।